সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা উচ্চতর গণিতের সেট এবং ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এই একটি প্রশ্ন দিয়ে তোমরা মোটামুটি এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন আসতে পারে সবগুলো মোটামুটি কভার হয়ে যাবে। তো এখানে আমি এই 4টা প্রশ্ন সিলেক্ট করেছি। সচরাচর 3টা প্রশ্ন আসে, তো আমি এই 4টা প্রশ্ন দেখাবো। এখান থেকেই মোটামুটি তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে আমাদের আরও এমসিকিউ প্রশ্ন সমাধান আসবে, সেগুলোও তোমরা আশা করি দেখবে। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা এফ অফ এক্স ইকুয়াল টু এই ফাংশনটা দেওয়া আছে তাহলে, এবং এখানে একটি শর্ত দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 2। তো ক নাম্বার যে প্রশ্নটা সেটা আমরা এখন সমাধান করব। এখানে বলা হচ্ছে এফ অফ -2 নির্ণয় করো। তো এখানে যেটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এফ অফ -2 সমান যেটা হবে 2 ইন্টু -2 প্লাস 3 ডিভাইডেড এক্সের জায়গায় আমরা -2 বসাচ্ছি, -2। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারবো -4 প্লাস 3 ডিভাইডেড বাই -4। তো এখান থেকে আমরা পাবো হলো -1 ডিভাইডেড বাই -4। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কেটে গেলে এখানে হবে 1/4। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে একটা ফিনিশিং লাইন তোমরা দিতে পারো, এফ অফ -2 ইকুয়াল টু 1/4। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নম্বর প্রশ্নটা বলছে এফ এক এক ফাংশন, এটা দেখাতে হবে। তো এক এক ফাংশন প্রমাণ করার জন্য আমাদের কিছু শর্ত আছে। এই শর্তটা আমি প্রথমে লিখে নিব, তারপরে এটা কিভাবে করতে হয় সেটা তোমাদের। এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি x1 x2 এটা ডোমেনের এলিমেন্টস, এবং এফ ফাংশনের জন্য এফ অফ x1 ইকুয়াল টু x2 হলে আমাদের দেখাতে হবে x1 ইকুয়াল টু x2। তাহলে আমাদের যদি দুটা মান হয়, সে x1 একটা মান x2 আর একটা মান, এই দুইটা মানের জন্য এই দুইটা মান অবশ্যই এই যে ফাংশন যেটা আছে এফ ফাংশন, এই ফাংশনের ডোমেনের অন্তর্ভুক্ত হতে হবে। দেন এফ অফ x1 সমান এফ অফ x2, অর্থাৎ ওই দুইটা মান আমরা যদি ফাংশনে বসাই এবং বসানোর পরে ওই দুইটা মান যদি ফাংশনের মানের সমান হয়, তখন আমাদের প্রমাণ করতে হবে x1 ইকুয়াল টু x2। অর্থাৎ আমরা যদি কোনোভাবে এই দুইটা মান সমান প্রমাণ করতে পারি ওই ফাংশনে বসিয়ে, তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটি এক এক হবে। যদি সমান না হয় সেক্ষেত্রে কিন্তু এক এক হবে না। তো চলো এখন আমরা এই প্রমাণটা করি। তাহলে আমরা ধরি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। তো এই যে এই শর্তটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এখানে এক এক ফাংশন হওয়ার যে শর্তটা, এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটা লেখার পরে তোমরা এখান থেকে এইভাবে শুরু করবে। তো এফ অফ x1 এখানে এফ অফ x সমান দেওয়া আছে হলো 2x প্লাস 3 ডিভাইডেড x মাইনাস 2। তো এখানে যদি x1 বসাই এখানে, তাহলে হবে 2x1 প্লাস 3 ডিভাইডেড x1 মাইনাস 3। এটা সমান হবে x2 বসাবো এখন, 2x2 প্লাস 3 ডিভাইডেড x2 মাইনাস 3। তো এখান থেকে আমরা লিখতে পারবো, এখানে যদি আমরা আর গুণ করে দেই তাহলে হবে 2x1 প্লাস 3 ইন্টু x2 মাইনাস 3 ইকুয়াল টু এই যে এটার সাথে এইটা আর এটার সাথে এইটা। তো আমরা যদি আর গুণ করে দেই তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 2x2 প্লাস 3 ইন্টু x1 মাইনাস 3। তো এখান থেকে আমরা লিখতে পারি 2x1 x2, এই 2x দিয়ে গুণ করতেছি, -2 ইন্টু
3x1। এখন আমরা 3 দিয়ে গুণ করব, এই 3 দিয়ে গুণ করব, প্লাস 3x2 মাইনাস 9, এটা সমান সমান আমরা পাবো 2x1 x2, 2x2 দিয়ে গুণ করতেছি, তাহলে মাইনাস 6x2, আবার প্লাস 3 দিয়ে যদি গুণ করি 3x1 মাইনাস 9, তাহলে এখান থেকে আমাদের কাটা যাচ্ছে কি কি, এই 2x1 x2 আর এই পাশে 2x1 x2, এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এটা আমরা কেটে দিলাম। আর এখান থেকে আমাদের এটা হবে 3x1, তো এখান থেকে আমরা এই যে মাইনাস 9 আর এই মাইনাস 9 কাটতে পারবো, আর এখান থেকে হবে হলো মাইনাস 6x1, এখান থেকে আমরা যেটা পাচ্ছি মাইনাস 6x1 প্লাস 3x2 ইকুয়াল টু মাইনাস 6x2 প্লাস 3x1। তো এখান থেকে আমরা এই যে মাইনাস 6x1 আর 3x1 এই দুটো এক পাশে নিয়ে আসবো, মাইনাস 6x1 মাইনাস 3x1, এই প্লাস 3x1 কে এক পাশে নিয়ে আসলাম, আর এখান থেকে মাইনাস 6x2 মাইনাস 3x2, মানে x2 গুলো এক পাশে, x1 গুলো এক পাশে আমরা নিয়ে আসলাম। তো এখান থেকে যেটা হবে মাইনাস 6 আর 3 9 x1 ইকুয়াল টু মাইনাস, এখান থেকে যেটা হবে 6 আর 3 9 x2, তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো এই মাইনাস 9 যদি কাটে তাহলে x1 সমান সমান x2। তাহলে আমাদের শর্ত যেটা আমরা বললাম এর আগে, যে শর্তটা বলে নিয়েছিলাম যে x1 সমান যদি x2 হয়, f of x1 ইকুয়াল টু x2 ধরে যদি x1 সমান x2 হয় তাহলে কিন্তু ফাংশনটা এক এক হবে, এটা আমাদের কিন্তু শর্তের মধ্যেই ছিল। তাহলে এই শর্ত অনুযায়ী এই ফাংশনটা কিন্তু এক এক হচ্ছে, যেহেতু x1 সমান x2 আমরা প্রমাণ করলাম, ফাংশনটি এক এক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের শর্ত অনুযায়ী এভাবে ক্যালকুলেশন করলে এক এক ফাংশন খুব সহজে প্রমাণ করা যায়, আর এটা যদি না আসতো তাহলে কিন্তু আমরা এক এক বলতে পারতাম না। আচ্ছা, আমরা এখন সমাধান করব হলো গ নাম্বার প্রশ্নটা। তো এফ ইনভার্স বের করতে হবে, এফ ইনভার্স ফাংশনটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার নিয়ম হলো আমরা এই ফাংশনটাকে প্রথমেই ওয়াই ধরে নেব। তো ওয়াই ধরে নেওয়ার পরে এই এখান থেকে এক্স এর মানটা বের করব ওয়াইয়ের মাধ্যমে, তো ওইটাই হবে আমাদের এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন। তো এখান থেকে আমাদের এখন প্রমাণ করতে হবে হলো গ নাম্বারটা। তো এখানে আমরা প্রথমেই ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এই যে এফটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এক্স সমান সমান হবে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই। তাহলে এটাকে আমরা নাম্বার 1 দিলাম। ওকে, আমরা যেটা ধরে নিয়েছিলাম y ইকুয়াল টু এফ অফ এক্স, তো এখান থেকে আমাদের টার্গেট হবে x এর মানটা বের করা। তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স মানে হলো 2x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2, তাহলে xy মাইনাস 2y ইকুয়াল টু 2x প্লাস 3। তো এখান থেকে আমরা x গুলাকে এক পাশে করব, অর্থাৎ xy থাকলো আর এই প্লাস 2x এই পাশে আসলে মাইনাস 2x হবে, আর এখানে ছিল 3 আর এই মাইনাস 2y কে এই পাশে নিয়ে আসলে পাবো 2y। ওকে, আমি এখানেই করছি। তো এখান থেকে যদি xটা কমন নাও তাহলে এখানে যেটা পাবা সেটা হলো y মাইনাস 2, এটা ইকুয়াল টু হবে 3
প্লাস 2y। তো এখান থেকে x সমান সমান পাবো 3 প্লাস 2y ডিভাইডেড বাই y মাইনাস 2। তো এই এক্সটা কি? এই এক্সটা আসলে আমাদের এই যে 1 নাম্বার থেকে আমরা বের করে রেখেছিলাম এফ ইনভার্স ওয়াই। তো এফ ইনভার্স ওয়াই, এখানে এফটা ছোট হাতের দিতে পারো, বড় হাতের দিতে পারো, এটা কোনো সমস্যা না। এখানে এই এফ ফাংশন বোঝাচ্ছে, এটা ছোট বড় যেটাই ইচ্ছা দিতে পারো। তাহলে এখানে 3 প্লাস 2y ডিভাইডেড বাই y মাইনাস 2। তো আমাদের এটা হচ্ছে y এর ফাংশন। আমরা যদি এখানে y এর জায়গায় x বসাই, f ইনভার্স x, তো ব্যাপারটা কিন্তু একই, জাস্ট y এর জায়গায় x চলে আসবে। তাহলে x মাইনাস 2। তো এটাই কিন্তু আমাদের f ইনভার্স ফাংশনটা, এই যে এই ফাংশনটা। তো আমরা f ইনভার্স কিন্তু বের করলাম। ওকে, এ পর্যায়ে আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো ঘ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, দেখাও যে এফ ইনভার্স ইকুয়াল টু 3x হলে x এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো এখান থেকে এখানে আসলে দেখাও যে বলে লাভ নাই, এখানে জাস্ট হবে এফ ইনভার্স x ইকুয়াল টু 3x হলে x এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো এখানে দেখাও যে এই কথাটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো আচ্ছা, এখানে এফ ইনভার্স x যেটা দেওয়া আছে সেটা হলো, আমরা মাত্রই বের করলাম 3 প্লাস 2x ডিভাইডেড x মাইনাস 2। এখানে এফ ইনভার্স x এটা সমান আমরা লিখতে পারি 3 প্লাস 2x, আর এখানে হবে x মাইনাস 2। এটা হলো আমাদের এফ ইনভার্স x। তো x মাইনাস 2 3 প্লাস 2x, হ্যাঁ ঠিকই আছে। তো এটা সমান সমান দেওয়া আছে হলো 3x। তো এখান থেকে আমরা আর গুণন করে দেব 3 প্লাস 2x, এখান থেকে আমরা পাবো x মাইনাস 2 ইন্টু 3x। তো এখান থেকে আমরা লিখতে পারি 3 প্লাস 2x, এখান থেকে আমরা পাবো 3x স্কোয়ার মাইনাস 6x। তো এখান থেকে যদি এই পার্টটুকুকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাবো 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 3, এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো 3x স্কোয়ার, এখানে হবে 6x, এখানে হবে হচ্ছে 8x মাইনাস 3, এটা ইকুয়াল টু 0। তো এটাকে মিডল টার্মে ভাঙাতে হবে। তো মিডল টার্মে ভাঙানোর আগে এখানে দেখতে হবে x স্কোয়ারের সাথে 3 আছে, আর এখানে ধ্রুবপদ হলো মাইনাস 3। তাহলে মাইনাস 3 গুণন 3, এই দুইটা হবে মাইনাস 9। তো এই মাইনাস 9কে এই মিডলে যেটা আছে এটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন গুণফল মাইনাস 9 হয়, আর যোগফল বা বিয়োগফল করে মাইনাস 8 আসে। তো এখান থেকে যদি আমরা এইভাবে লিখি মাইনাস 9 গুণন 1, তাহলে 9কে 9 মাইনাস 9 গুণন 1, তাহলে মাইনাস 9 হয়ে গেল। আর এটা যদি মাইনাস 9 প্লাস 1 হয়, তাহলে এখান থেকে পাবো মাইনাস 8। তো এখানে হলো 3x স্কোয়ার, এখানে লিখবো মাইনাস 9x প্লাস x মাইনাস 3, এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে মিডল টার্মে ভাঙানোর একটা নিয়ম। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখান থেকে যদি আমরা 3x কমন নেই, তাহলে হবে x মাইনাস 3 প্লাস x মাইনাস 3, 1 কমন নিলাম এখান থেকে। তো এটাকে x মাইনাস 3টাকে যদি কমন নেই, তাহলে x মাইনাস 3 থাকলো, আর এখানে হবে হলো 3x প্লাস 1, এটা সমান সমান 0। তাহলে হয় এটা সমান 0, দুইটা যেহেতু গুণফল আকারে আছে, তাহলে পৃথকভাবে আরো 0 হবে। x ইকুয়াল টু 0,
3 অথবা 3x প্লাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু পাবো হলো -1/3। তো এই দুইটা মান হচ্ছে আমাদের, আমরা পেলাম x এর মান পেলাম। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে বলছিল, x এর মান কত এটা আমরা বের করে দেখালাম। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো এই ভিডিওর কথা যদি তোমরা বুঝতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদের যদি এই ভিডিও দিয়ে সামান্য মাত্র উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর যদি কি কোনো মতামত থাকে, কোন বিষয়ে ভিডিও চাও বা কোন টপিকসের উপরে সমস্যা, সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।